রবি মৌসুমে ঝালকাঠিতে জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী চাষ। কম খরচ, স্বল্প সময়ে ভালো ফলন এবং বাজারে ভোজ্য তেলের চাহিদা থাকায় এই ফসলের প্রতি ঝুঁকছেন কৃষকরা। ধানের চেয়ে বেশি লাভজনক বলছেন এলাকার চাষিরা। কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পেলে সূর্যমুখী চাষ আরও সম্প্রসারিত হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। ফুলে ফুলে ছেয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। ঝালকাঠি সদরের গাবখান, ধানসিঁড়ি, নলছিটির মগর, ভৈরবপাশা ও রাজাপুরে পতিত জমিতে যতদূর চোখ যায় মাঠের পর মাঠ জুড়ে সূর্যমুখী ফুলের সমারোহ। সূর্যমুখীর হাসি দেখতে প্রতিদিনে ফসলের মাঠে ভিড় করছেন দর্শনার্থীরা। ভালো ফলনে কৃষকের পাশাপাশি খুশি তারাও। আমাদের এই সূর্যমুখী কারণে যেন রূপটা আরো বেড়ে যায়। এখানে বিকালবেলা দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে অনেক দর্শক আসে, অনেক ছবি তোলে। সুন্দর একটা বাগান, সূর্যমুখী ফুলের বাগান। রাজাপুর ভিতরে এত বড় বাগান নাই। ফুলগুলো খুব সুন্দর, বড় বড় ফুল, একেবারে মনমুগ্ধকর। এটা আমরা সবাই পরিবার নিয়ে ঘুরতে আসি। এখানে খুব বিকেলবেলা খুব ভালোই লাগে ঘুরতে আসলে। কৃষকরা বলছেন কম খরচে ভালো ফলন এবং বাজারে চাহিদা থাকায় এই ফসলের প্রতি ঝুঁকছেন তারা। আমি এই 2-3 বছর ধরে সূর্যমুখী চাষ করি। গেল বছর যে চাষ করছি আমি প্রচুর লাভবান হয়েছি। এর জন্য এবছর আরো বেশি চাষ করছি। আমরা অন্য জায়গায় দেখছি, দেখার পর আমরা খুব ভালো লাগছে, ভালো লাগিয়া এরপর আমরা এই সূর্যমুখী আনছি। সরকারি লোকের দ্বারা আমরা কইয়া যে আমরা কিভাবে এটা করতে পারি। সূর্যমুখীর ফলন কয়েক বছর ধরে দেয় এবং ফলন খুবই ভালো হয়। এবছরও দেখা যায় যে সূর্যমুখীর ফলনগুলো খুবই ভালো। কৃষকদের বীজ, সার ও ঔষধ সহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পেতে সূর্যমুখী চাষ আরও সম্প্রসারিত হবে বলেও জানান কর্মকর্তারা। আগামী দিনগুলোতে আবহাওয়া সূর্যমুখী অনুকূলে থাকে তাহলে আশা করছি খুব ভালো ফলন হবে এবং কৃষকরাও লাভবান হবে। আর কৃষি বিভাগ এই সূর্যমুখী চাষের ব্যাপারে কৃষকদের বিভিন্ন রকম প্রশিক্ষণ এবং সরকারি সহায়তা দিয়ে আসছে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির আওতায়। জেলায় এবছর 265 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। হেক্টর প্রতি গড়ে 2 থেকে 2.5 টন ফলন পাওয়া যাবে বলছেন কৃষকরা। নূর তাজমিন নীর, 71।